নমস্কার, আমি দেবাত্রেয় গুহ। আজ আমার চ্যানেলে নিয়ে এলাম সম্পূর্ণ ভিন্ন ধারার একটা গল্প বা একটা ঘটনা বা একটা কাহিনী। দেবমাল্য চ্যাটার্জি আমার বন্ধুর কলমে ঘটনাটা অসাধারণভাবে বর্ণিত হয়েছে। সেই ঘটনা বা কাহিনীটি আজ আপনাদের সামনে তুলে ধরব। দেখবেন এই ঘটনার মধ্যে আপনি সম্পূর্ণভাবে নিজেকে আবিষ্কার করবেন, কথা দিচ্ছি। যত জ্বালা যন্ত্রণা কষ্ট সব আপনাদেরই। আমি তান্ত্রিক মান্ত্রিক লোক বলে দেব দেবী আমায় কোলে বসিয়ে রাখে? ভুল ভাবেন, একদম ভুল। তারা সবচেয়ে বেশি পরীক্ষা আমার কাছ থেকে নেয়, চরম অন্ধকারে ডুবিয়ে দেয় আমায়, কারণ তেমনটাই অভিশাপ আমার। তাই একটি বার সামান্য মানবিক হয়ে এই ঘটনা বা এই কাহিনীটা শুনুন, যা আমি লিখেছিলাম আমার গর্ভধারিণীর মৃত্যুর পরপরই। দেখবেন আমাকে লেজেন্ড, বাবাজি, গুরুজি বলে মনে হবে না, মনে হবে আপনাদেরই ঘরের কোনো অতি সাধারণ অসহায় একজন মানুষ। প্রত্যেক শনিবারই ভাবি যে আজ আমিষ খাবো, আজ আর এই মন্দিরে প্রদীপ জ্বালাবো না, কারণ পুতুল খেলার বয়স আমার আর নেই। আজ সারাদিন অকথ্য শ্রম গেছে, পেটে দানা পানিও ঠিকমতো পড়েনি। তাই ফেরার পথে ভাবলাম আজ হোটেল থেকে মুরগি কষা আর রুটি নিয়ে ফিরব। বাস স্ট্যান্ডের কাছে একটা পাইস হোটেল আছে, টক ঝাল দিয়ে মুরগি রাঁধে, বেশ বেশ কষিয়ে কষিয়ে রাঁধে, সাথে রুমালি রুটি। দোকানে অর্ডার দিয়ে বুঝলাম প্রায় 6 জন ক্রেটার পশ্চাতে আমার অবস্থান। অগত্যা দোকান থেকে বাইরে এসে একটা সিগারেট ধরাতেই চোখে পড়ল সেই পুতুল ঘর, সামাজিকভাবে যাকে আমরা মন্দির বলি। ভীষণ লক্ষ্মী ছাড়া ভাবনা চিন্তা এলো মনে। ভাবলাম এতগুলো দিন ধরে প্রতি শনিবার নিরামিষ ভক্ষণ করে জোড়া প্রদীপ জ্বালাচ্ছি, ফল কিছু পেলাম কি? টেকেন ফর গ্রান্টেড বোধ হয় শুধু মানুষের ঘরে নয়, সোকল্ড ঈশ্বরের ঘরেও হয়। সাথে মনে পড়ল একজন প্রথিতযশা কবির কথা, যেখানে তুমি আঘাত পাবে সেখানেই তুমি তোমার ভালোবাসা উজাড় করে দেবে, তার মানে বাকিরা শুধুই টেকেন ফর গ্রান্টেড। ভাবলাম আজ হেস্ত নেস্ত করেই ছাড়ব। প্রদীপ, তিল, তেল, ধূপ সব কিছু কিনব, তবে তা চালানোর আগে রুটি মাংস খেয়ে তারপর। অর্ডার সামগ্রী হাতে পাওয়ার পর গেলাম দশকর্মায়। প্রদীপ, ধূপ, তিলের তেল, সলতে ইত্যাদি কিনে ফিরে এলাম মন্দিরের সামনে। পুজোর সামগ্রীর প্যাকেটটা মন্দিরের চাতালে রেখে খানিক পিছিয়ে এলাম। হাতে তুলে নিলাম মাংস রুটির ফয়েল। ঠিক তখনই পায়ের পাতায় আচমকা এক শীতল স্পর্শে পিছিয়ে এলাম হাত কয়েক। এক মেয়ে মানুষ, বয়স জানি না, আন্দাজ করতে পারিনি। মাথা সম্পূর্ণ ন্যাড়া, চোয়াল ভাঙা, হাত দুটোতে পলিথিনের প্যাকেট জড়ানো, কালচে দেহ একটা ছেঁড়া নাইটিতে কোনো ক্রমে টিকে আছে। আমার থেকে ইশারায় কিছু চাইছে। বুঝলাম আমার হাতের আমিষ খাদ্যবস্তু। মানুষটাকে দেখে ভিখারিনীর চেয়েও বেশি অসুস্থ বলে মনে হলো। হাত দুটো পলিথিনে বাঁধা কেন বুঝলাম না, তবুও মনে হলো মানুষটার দুটো চোখ অধীর প্রতীক্ষায় তাকিয়ে আছে আমার হাতের ওই আমিষ খাদ্য সামগ্রীর প্রতি।
মাথায় আবার একটা বেখাপ্পা খেয়াল এলো, নিজেই খাই আর অন্যকেই খাওয়াই, জেহাদটা জেহাদি হয়। তাছাড়া মাসখানেক আগে শেষবার আমার জন্মদাত্রীকে নিজের হাতে রাতের খাওয়ার খাইয়েছি। এক টুকরো রুটি ছিঁড়তে যাব, ঠিক এমনি সময় রাস্তার অপর ফুটে বসে থাকা খৈনির তামাক বিক্রেতা ভোজপুরি মহিলাটি কোত্থেকে ছুটে এসে বলল, হাম মাজি কো খিলা দেंगे বাউ, আপু পূজা কর লিজিয়ে। জোড়া প্রদীপটা জ্বালানোর সময় মনে হয়েছিল একটাই কথা, আগুন কোথায় জ্বালালাম? প্রদীপে? আমার মনে? ওই হাতে প্লাস্টিক বাঁধা অর্ধমৃত ভিখারিনীর জঠরে? নাকি আমার জিহাদ নামক প্রার্থনায়? ফেরার পথে দেখলাম অসম বয়স্কা দুই নারী ভীষণ তৃপ্ত, একজন খেয়ে এবং অন্যজন খাইয়ে, ঠিক প্রদীপেরই মতো সলতে নিজে পুড়ে আলো দেয় আর তেল তার সর্বস্ব দিয়ে তাকে পুড়িয়ে মারে। নমস্কার। যদি গল্পটা বা কাহিনীটা ভালো লাগে, যদি নিজের সাথে মিল খুঁজে পান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। আজ তাহলে চলি। ধন্যবাদ।